আসসালামু আলাইকুম। আমি সুলাইমান। আজকে আমি দেখাবো যে কিভাবে এলইডি লাইটকে অন অফ করা যায়। এই জিনিসটা কিভাবে কোডের মাধ্যমে করা যায়, আরডুইনো বোর্ডের মাধ্যমে। এর জন্য আমাকে সর্বপ্রথম 200 ওহমের রেজিস্টর দরকার। তা এই রেজিস্টরগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার 100 ওহম করে। তা আমার কাছে 200 ওহমের রেজিস্টর নেই, এই কারণে আমি 100 ওহম করে দুইটাকে আমি সিরিজে কানেক্ট করে দিচ্ছি। আমি বিট বোর্ডে এটাকে কানেক্ট করে দিচ্ছি। আমার এটা কানেক্টেড সর্বপ্রথম বিট বোর্ডে। এখন আমাকে যে এইখান থেকে যে কোনো, এখানে আপনার দেখেন যে ডিজিটাল পোর্ট আর অ্যানালগ পোর্ট আছে আপনার। আমি এখানে যে কোনো একটা পোর্টের মাধ্যমে আমি কানেক্ট করে দিচ্ছি। তা আমি এখানে 8 নাম্বার যে পোর্ট, সেই 8 নাম্বার পোর্টে আমি এটাকে কানেক্ট করে দিলাম সর্বপ্রথম। আর আরেকটা যে পোর্ট আছে সেটাকে আমি গ্রাউন্ডের সাথে আমি এই পাশে কানেক্ট করে দিলাম। তা এইখানে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটাকেও আপনি ইউজ করতে পারেন এখানে এই গ্রাউন্ডটাকে, অথবা এই সাইডে অ্যানালগের পাশে যে গ্রাউন্ড আছে সেটাকে ইউজ করতে পারেন। আমি অ্যানালগের পাশের যে গ্রাউন্ড আছে সেটাকে আমি ইউজ করলাম। এখন হচ্ছে আমার যে এলইডি লাইটটা আছে, এই যে এখানে আমার এলইডি লাইটের দুটো টার্মিনাল আছে, একটা প্লাস টার্মিনাল, একটা মাইনাস টার্মিনাল। আমি মাইনাস টার্মিনালটা যাবে আমার গ্রাউন্ডের সাথে, আর প্লাস টার্মিনালটা আমার হচ্ছে হলো আপনার ডেটা পিনের সাথে। আমি করলাম কি, এই 5 ভোল্টের এই লাইনটা অর্থাৎ প্লাস লাইনটাকে আমি এখানে আমি কানেক্ট করে দিলাম 5 ভোল্ট, এবং এই ডেটা শিটটাকে যেটা আছে সেটাকে আমি এখানে এনে আমি এখানে লাগিয়ে দিলাম। এখন থাকতেছে আমার মাইনাস পোর্ট, মাইনাসটাকে আমি এখানে নিলাম, নিয়ে আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম। বাস, আমার সেটআপ আমার এতটুকু কমপ্লিট। এখন আমি প্রোগ্রাম করতে পারি। তবে তার আগে আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি যে আপনার আমি এতক্ষণ যেটা ইউজ করলাম সেটা হচ্ছে আপনার জাম্পার ওয়্যার, মিল টু মিল জাম্পার ওয়্যার। আর এই যে এই জাম্পার ওয়্যার গুলো যেগুলো আছে আপনার, এই যে এগুলোকে বলা হয় ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার। আর এছাড়া হচ্ছে আপনার মেল টু ফিমেল জাম্পার ওয়্যার আপনি পাবেন। তারপর ফিমেল মানে আপনার যে ধরনের জাম্পার ওয়্যার লাগবে আপনি সেই জাম্পার ওয়্যার গুলো নেবেন। আর অবশ্যই এগুলো একটি একটি করে নেবেন না, এই জাম্পার ওয়্যার গুলো, এগুলো সেট পাওয়া যায় 40টা করে থাকে একটা করে আপনার সেটের মধ্যে। ওই সেটগুলো আপনাকে নিতে হবে, না হলে আপনার দাম অনেক বেশি পড়বে। এবার আমি প্রোগ্রামে চলে যাই। সর্বপ্রথম আপনারা আরডুইনো বোর্ডটা আপনার পিসির সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে এখানে আপনি টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে আপনার পোর্টে যাবেন। পোর্টে যাওয়ার পরে দেখেন আপনারা এখানে আপনার শো করছে যে আরডুইনো বোর্ডের আপনার কোনটা যে আপনার আরডুইনো বোর্ড, সেই বোর্ডটা আপনার এখানে শো করছে। এরপরে আপনারা যাবেন, আপনার যে বোর্ডটা আছে এখান থেকে আপনার বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু এখানে আপনার ইউজ করতেছি আরডুইনো মেগা, সেই কারণে আপনার আরডুইনো মেগার আপনার 2560 ইউজ করতেছেন। আপনারা যদি ন্যানো ইউজ করেন তাহলে আপনার ন্যানো সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ইথারনেট ইউজ করলে ইথারনেট, তারপর মিনি ইউজ করলে আপনাকে মিনি, মানে আপনার যে বোর্ডটা আপনি এখানে ব্যবহার করবেন আপনি সেই বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তা আমার সবকিছু এখানে কমপ্লিট। এতটুকু করার পর আমি এখানে কোড লিখবো। তো এখানে কোডের হচ্ছে আপনার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপনার হচ্ছে হলো ভয়েড সেটআপ, একটা হচ্ছে আপনার ভয়েড লুপ। ভয়েড লুপের ভিতরে আপনার হচ্ছে একটা কাজ বারবার হতে থাকবে, আর ভয়েড সেটআপের ভিতরে সেটা ইনপুট নিবে না আউটপুট নিবে, সেই জিনিসটাকে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। সর্বপ্রথম আপনারা এখানে লিখবেন পিন মোড, PINMODE, পিন মোড। আর অবশ্যই এটা কিন্তু সেন্সিটিভ পিন মোড লেখার পরে যে আমাদের লাইটটা কি, লাইটটা তো প্রকৃতপক্ষে হচ্ছে আপনার আউটপুট দেয়, এটা তো আসলে কোনো ইনপুট নিতে পারে না। সেই কারণে আপনি হচ্ছে এখানে আপনার কত নাম্বার পিনের সাথে সেটা কানেক্ট করছেন সেই জিনিসটা এখানে, আমি এখানে যেহেতু আপনার 8 নাম্বার পিনের সাথে এখানে কানেক্ট করছি সেহেতু আমি এখানে 8 বসিয়ে দিচ্ছি। পিন মোড 8, আউটপুট OUT, আর এটা অবশ্যই বড় হাতের হতে হবে OUT আউটপুট। বাস, এবার আপনি এখানে আসবেন। এবার আপনার হচ্ছে এখানে আপনাকে বলে দিতে হবে যে এটা দ্বারা বুঝাচ্ছেন আপনি সেট আপ করে নিলেন আপনার যে পিনটা যেটা আছে 8 নাম্বার পিনটা আপনার আসলে মানে আউটপুট শো করবে। কিন্তু এখন এই জিনিসটা এখন হচ্ছে এটা আপনার হচ্ছে পিন মানে কি হিসেবে থাকে, একটা আইদার হাই হিসেবে থাকতে পারে অথবা লো হিসেবে থাকতে পারে। তা আমি প্রথমে করে দিলাম কি যে লাইটটা প্রথমে জ্বলবে, এই কারণে আমাকে লিখতে হবে ডিজিটাল লাইট, যেহেতু ডিজিটাল পিনের সাথে কানেক্ট করা আছে DIGI, অবশ্যই এটা ছোট হাতে DIGITL ডিজিটাল, তারপর হচ্ছে এটা WRITE, আর ডাব্লুটা কিন্তু বড় হাতের হবে, সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপরে আমাকে যে পিন নাম্বারটা যেটা আছে সেটা আমাকে এখানে আমি ডিক্লেয়ার করে দিলাম পিন নাম্বার, এবং তারপরে এটা আমাকে বড় হাতে লিখতে হবে HIGH হাই। বাস, এবার এটাকে আমি চাচ্ছি যে জ্বলে থাকবে 2 সেকেন্ড ধরে, তাহলে আপনাকে লিখতে হবে DLAY ডিলে, ছোট হাতে এটা DLAY ডিলে, তারপরে আপনার এইখানে আপনার
1000 আপনার হচ্ছে হলো মিলি সেকেন্ডে আপনার আপনার এখানে আপনার 1000 দিলে আপনার হচ্ছে 1 সেকেন্ড পাবে, অর্থাৎ একক দশক শতক হাজার। আমি এখানে চাচ্ছি যে না 2 সেকেন্ড ধরে সে জ্বলে থাকুক, 2 সেকেন্ড 2000। তাহলে আমি চাচ্ছি যে এটা হওয়ার পরে আবার সেটা অফ হয়ে যাক। তাহলে আমি এই কোডটাকে আমি হচ্ছে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, এবং এটাকে আমি লিখে দিচ্ছি লো, অর্থাৎ লো মানে কি লাইটটা তখন নিভে যাবে, LOW, এবং এটা কতক্ষণ নিভে থাকবে সেটা আমাকে এখানে বলে দিতে হবে। আমি এখানে দিলাম লাইটটা 1 সেকেন্ড ধরে নিভে থাকবে, তার মানে কি আমি ডিলে দিলাম, ডিলে দেওয়ার পরে আমি এখানে বসিয়ে দিলাম 1 সেকেন্ড। দেওয়ার পরে এই প্রোগ্রামটাকে আমাকে সেভ করতে হবে। আমি সর্বপ্রথম আমি এটাকে সেভ করে নেই, এই যে এখান থেকে গিয়ে আমি সেভ করে নিব, এবং আমার ফোল্ডারটা যেটা আছে সেই ফোল্ডারে আমি সেভ করে নিচ্ছি। আচ্ছা, এটা আমি লিখলাম এলইডি আমি সেভ করলাম এখানে। এবার এটাকে আমাকে ভেরিফাই করতে হবে, এখানে আমি ক্লিক করলাম, ভেরিফাই হচ্ছে আমার এই কোডটা ভেরিফাই হতে সামান্য একটু সময় নেয়, বাস আমার হচ্ছে ভেরিফাই কমপ্লিট। এখন এই কোডটাকে আমাকে আপলোড করতে হবে। আমি এখানে গিয়ে আমি কোডটাকে আমি আপলোড করে দিলাম। এখানে দেখেন আমার হচ্ছে ডান আপলোডিং, এখানে আমার কমপ্লিট আসছে। এবার যদি আমার কোডটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেটির এলইডিটা জ্বলবে এবং নিভবে। আমার কোডটা সম্পূর্ণরূপে আপলোড হয়েছে। এখন আমি এই কোডটাকে আমি এখন রান করব। তবে আমি এখানে কিন্তু আমি কানেকশন ভুল করছিলাম, এই কারণে প্রথম অবস্থায় আমার পিসিতে আমার ব্লিঙ্ক করতেছিল না, কারণ আমার এই যে সিরিয়াল যে পোর্টটা আছে এই পোর্টটাতে আমি একটু ভুল করছিলাম। সো আপনারা একটু ব্যাপারটা একটু ভালো মতো একটু ক্লিয়ার হয়ে নেবেন। আর এইখানে আমি একটু আগে এখানে কানেক্ট করি আগে আমার পাওয়ার ব্যাংকের সাথে সর্বপ্রথম। আচ্ছা, কানেক্ট করার পরে এটা জ্বলতেছে। আমি এটা 100 ওমের মধ্যে দিয়ে আমি এখন চালাচ্ছি। আমি 200 ওম দিয়ে দেখি, ট্রাই করে দেখি। হ্যাঁ, 200 ওম দেখি। এখন এটা এটা সরিয়ে দেই। এখন দেখেন 2 সেকেন্ড ধরে সে জ্বলে থাকতেছে এবং 1 সেকেন্ড ধরে সে নিভে থাকতেছে। তো এরকম ভাবে আপনি চাইলে প্রোগ্রামটাকে এক্সটেন্ড করতে পারেন, চাইলে যেরকম ভাবে দরকার সেরকম ভাবে আপনি তৈরি করতে পারেন আপনার অ্যাজ ইউজ আপনার এরকম ভাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।